আমার নবী বলে, উম্মত, মরণ এত বড় কঠিন, এই মরণের ঘাটে যখন আজরাইল তোমার সামনে চলে আসবে, এমপি বলো, মন্ত্রী বলো, শুধু শুধু বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, শুধু শুধু বলো, বক্তা বলো, তক্তা বলো, শুধু শুধু বলো, তোমার মরণের ঘাট এমন একটা কঠিন হবে, তোমার মরণের কষ্টের ভাগ তোমার মা নিবে না, তোমার মরণের কষ্টের ভাগ তোমার বাবা নিবে না, তোমার মরণের কষ্টের ভাগ আমার বন্ধু নিবে না, আপনার বন্ধু নিবে না। কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি। নবীরে যদি মরণ ঘাটে না পান, আমার নবী আপনার নবী বলেন, মরণ কাহার জন্য বড় কষ্ট হবে রে, মরণ কাহার জন্য কেমন কষ্ট হবে। আমার নবী আপনার নবী বলে, উম্মত, মরণ অনেকের জন্য এমন কষ্ট হবে, আজরাইলকে দেখলে আপনাদের হরিপুরে আজরাইল আসছে কি আসে নাই? আরো জোরে করে, আসছে কি আসে নাই? আপনাদের হরিপুরে আজরাইল আসছে, এর মানে হলে একদিনও আপনি দেখেন নাই। এত বড় আজরাইল, যার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এত বড় আজরাইল আপনার হরিপুরের ভাঙ্গা করে ঢুকলো, একটা সেকেন্ডের জন্য তারে ধরতে পারলেন না। হাইরে, এই আজরাইল বুঝি তাহিরির সামনেও আসবে, এই আজরাইল বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে। আমার নবী বলে, উম্মত, জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন রুহুটার মধ্যে টাচ করবি। ও বন্ধু, বন্ধু, ও বাবা। এবার আমার নবী বলেন, আজরাইলে যদি কাহারোর সামনে, বেঈমানের সামনে যখন আজরাইলে আসবে, আসার পরে আজরাইলকে দরজার মধ্যে দেখবি, দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবি, হাড্ডিগুলো টাস টাস করে খুলে, আল্লাহু আকবার কর না কেন? আরে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, অনেকের চোখ উল্টায়া দেয়, অনেকে জিহ্বায় কামড় মারে, আজরাইলের থাবাটা কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবী বলে, সবাই আমার সাথে সাথে একটা টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার হরিপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা গো। এবার আমার নবী বলেন, আজরাইল যখন তোমার রুহুটারে ধরবো, ধরার আগে এমন একটা ধাও মারবে দরজার মধ্যে, মারার পরে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে রে। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, এবার আজরাইলে যখন রুহুটার মধ্যে ধরবো, তখন মানুষ কেমন পাগল হয়ে যাইব জাননি, মানুষ কেমন হয়ে যাইব জাননি, জিহ্বার মধ্যে কামড় মারবো, আবার তোমার চোখটা উল্টায়া দিব। আর কেন তাহিরি নবী নবী করি, কেন তাহিরি নবী নবী করি রে? এই জন্য নবী নবী করে গো, কারণ নবী ছাড়া মরণে কোনো গতি নাই। নামাজ পড়ছি করার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? বন্ধু, যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইলে ঘরের দরজা আইসা তোমার হরিপুরে সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যাইয়া বসবে, বৈশা তোমার মাথার চুলগুলো আঙ্গুল দিয়া আশ্রয়া দিব, আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে। শুধুমাত্র তাই নয়, আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব, লাগাইয়া ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার রুহুটা এখন কবজ করতে চাই। ইমানদার কি বলবে জানেননি? কারণ ইমানদার মরণের ভয় পায় না, ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। এবার আজরাইলকে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার রুহুটাকে এখন নিয়ে যাব। এবার ইমানদারে কি উত্তর দিবে জানেননি? ইমানদার উত্তর দিবে, হে আল্লাহ, ও ফেরেশতারা, আমার দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রুহুটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে।
আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না? এ বন্ধু, কারা কারা আমার নবীরে দেখতে চান? মরণের ঘাটে দুইটা হাত তুলে দেখে এখন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও হরিপুরের বাবা, এমন নসিব আমার হইবনি, এমন নসিব হরিপুরের মানুষের হইবনি গো। জীবনে কত নবী নবী কইয়া কাঁদলাম, নবী নবী কইয়া ডাকলাম, কোনদিন তো নবীরে স্বপ্নেও দেখি নাই। এই জন্য কোন দিন জানে হরিপুর আজরাইল এসে হাজির হয়ে যায়। এই জন্যই তো আমি গজলটা বলি রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি, সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো। এই মাটির নিচে পলাইলে কি বাঁচতে পারবেন? আর যদি মাটির নিচে পলাইলে কি বাঁচতে পারবেন? এবার যদি বিদেশ যান গা বাঁচতে পারবেন? বাক্সের ভিতরে ঢুকাই রাখলো বাঁচার কোনো সুযোগ। এই জন্য আমি শুরুতেই বলছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায়। আর যদি আল্লাহ ছাড়া মাবুদ, নবী ছাড়া উপায়। বলেন আমার নবী মরণের ঘাটে আসলে আমাদের কি মরণ যন্ত্রণা থাকবে? নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস যার হৃদয়ে আছে সে মুমিন, এই বিশ্বাস যার হৃদয়ে নাই সে বেঈমান। আমরা নবীরে দেখতে চাই, নবীরে দেখতে গেলে জবানের পবিত্র দরকার আছে না নাই? আমার সমাজের অনেক পোলাপান আছে, এদের জবানকে হেফাজত রাখতে পারে না, এদের জবানের ভিতরে বাবা ট্যাবলেট ঢোকায়। এই পোলাপানটি কই? এই ছেলেগুলা কোথায়? ছেলেগুলা কোথায়? এই হাত তোলে বলো, যুবকরা হাত তোলো, যুবকরা হাত তোলো। আওয়াজ করে বলেন নেশা কি চলবে? আর বড় করে নেশা কি চলবে? জবানে একবার বলেন আল্লাহ, আরো ধরে আল্লাহ। যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি নেশা ঢুকতে পারে? যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি আবার ট্যাবলেট ঢুকতে পারে? যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি সুদ ঢুকতে পারে? বলেন বন্ধ। তোমার টুট লড়ছে না, জোরে বলো বন্ধ। বাবা একো বাবা তুর বেটা বন্ধ কর। বাবা কি চলবো নাকি? তাহলে বন্ধ কর বাবা। এখন ঠিক আছে, বন্ধ বাবা। ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, মিথ্যা, গীবত, চুগলখুরি, মুনাফিকি। মুনাফিক তো নাই, আছে মুনাফিক। এই মুনাফিকদের কারণে সমাজের সবচেয়ে বড় ফিতনা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চেনার কোনো সুযোগ, এরা এমন ভাবে চলে, নবী বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এরা আপনার লোকে চলবো ফিরবো খাইবো, দেখবেন নির্বাচন আগে দেখবেন মুনাফিক কত প্রকার ও কি কি। সকালে খাইবো এক থেকে টাকা, রাত্রে খাইবো আরেকটার থেকে টাকা, নির্বাচন জন আইবো হ্যাঁ ঘুমাই থাকবো। দুরন্তে টিয়া খাইছে গুড় দিমু কারে। এমন মুনাফিক আছে না নাই? আরে বেটা ভোট একটা পবিত্র আমানত, এটা তুমি সুন্দর করে প্রয়োগ করবা, টাকার কাছে বিক্রি হইবা কেন? কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন কাটা রাখো জিকির হইব মাশাআল্লাহ। আমি হাজীগঞ্জের চিনি, আমার চিনি আছে, আমি বুঝি এগুলা। অনেক ফুলাফান মনে করছে 9টার সময় একদম নেই, এটা না খেয়ে আয় পড়ছে, সব দিন ফেটে গেছে। এটা কিন্তু সত্য, কিন্তু আমি ওই পোস্টারটা দেখছিলাম তো, এই পোস্টারটার মধ্যে আমি কিন্তু টাইমটা দেখি নাই। ওই 9টা টাইমটা
অনলাইনে পাইছিলাম তো, যদি টাইমটা নড়া যদি বুঝতাম তাইলে হিসাবটা আরেক রকম মিলাইলাম। মনে করছি যে তো হেলালি হুজুর আছে, হয়তো 10 টাকা টাকা কি মাহফিল দিব। তা যাই হোক বাবার আমার এইটা হইতো না, আর আগে কইতেন। তা যাই হোক, আওয়াজ করে কোন বলেন চলবে। হ্যাঁ টুট লড়ছে না, চলবে চলবে। গাঞ্জা চলবো, চলবে মানে কি বুঝছো? হ্যাঁ বুঝছো না, বলেন চলবে। নামাজ, চলবে কোন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। ইনশাআল্লাহ কোন কি লেগে? ইনশাআল্লাহ চলবে কি চলবে না? আরো যারা চলবে কি চলবে না বলেন তো দেখি। কবর আযাব কি সত্য না মিথ্যা? আঙ্গুদের অনেক ফলবান আসেনি, মিথ্যা ফানিল না এখন নাই, আছে তুই তো এখন আমার জন পড়ি না, রোজা জন রাখি না, কোরআন শরীফ জন দৌড়ি না, প্রস্রাব করে ভানি লয়ে কিতা করুম? এমন লোক আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনি প্রস্রাব করে পানি পাক অবস্থায়, আচ্ছা ওই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না? পারেনি। তো আপনার মরণটা যদি পবিত্র অবস্থা হয়, এর চাইতে সুকপাল কি আছে? আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, যারা নাপাক চলাফেরা করে ফেরেশতারা এই জমিনটা তারা লানত দেয়। এই জন্য প্রস্রাব করে রাসূল বলতেছেন, কবরের ভিতরে দুইটা কারণে আযাব বেশি হইব। একটা হলো চুগলখুর। একটা কি? চুগলখুর। তো আপনারা চিনেন না, আমি একটু চিনাই দিয়া যাই। এগুলা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম, মুনাফিক থেকে আরো। যেমন এটা হরিপুর, হরিপুরের পাশের গ্রামের নাম কি? কাকরতলা। এই কাকরতলা যে আছে, কাকরতলা থেকে একটা লোক আইছে হরিপুরের মেয়ে দেখবার লাগে। স্বাভাবিক তো, মেয়ে দেখতে গেলে পাশের বাড়ির ঘরের আরেকজনকে জিজ্ঞাসা করে, কি গো এই মুখের মেয়েটা কেমন, আমার ফুট দিয়া নিতাম চাই, তোমরা কি তাকো? যখন এইভাবে বলে তখন এই বাড়ির মহিলারা কয় কি জানেন, পাশের বাড়ির মহিলারা কয় এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, একদম পর্দা কইরা চলে। একবার এই স্টেটমেন্ট দিলে বিয়া কি আছে না ভাঙছে? লাস্টে কইতেছে সারাদিন দিহি মোবাইলে জানা কি সঙ্গে কথা কম, কখন কি বিয়া আছে না গেছে? ওকরে 98% পুরা পজিটিভ বিয়া হয়ে গেছে গা। 1% একটা ইনজেকশন দিয়া দিব, ওকরে পুরা 98% শেষ। এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? এদের মুনাফিক দূর থেকে আসবে না, মুনাফিক কাছের থেকে আসবে। মুনাফিক ব্রাহ্মণবাড়ি থেকে আয়সা হরিপুরি করবে না, মুনাফিক হরিপুরে আপনার পাশে আছে, আপনি চিনেন না, ছদ্মবেশে আছে। এই মুনাফিকরা সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আমি যখন গেলাম, এখানে একটা কাগজ দিছে আমার মাঝখান দিয়ে, এখানে আমার একটা কাগজ দিছে বাজান, আমি আসলে মাঝখান দিছে 15 মিনিট আগে দিছিল। তা আমি তো আবার ব্যাপারটা ওই যে সময়টা ফেস লাগছে, একটা অস্থিরতা মানুষের মাঝে বিরাজ করছে, ফেটে গিয়ে দেখতে উঠতে উঠতে লড়াচড়া করতেছে। এই জন্য আমি বুঝ জ্বালাইছি যে এখানে ঘটনাটা ওই যে কিশোর বসে বলে আমার বেশি, তো ফেটটা তো আর ওই আগের মতন না, বুঝছেন না? দূর মারছে। যাই হোক, অসুবিধা, আমরা যেটি আসি এটি আওয়াজ চলবো না ইনশাল্লাহ, আওয়াজ জিকির হইতো না ইনশাল্লাহ। যেটি গেছে এটি তো চলে ফুরাইবো কাহারি, কি লেগে আসলাম না রে, লাস্টের দিকে তুফান গেছে রে। আমারে বলতেছে হুজুর একটু হুজুর নগদ কিছু কালেকশন করবেন, আমারে বলছে আর কি। তো এই কথাটা আমার যদি আগে কইতো, আমি প্রথম বেলায় 5 মিনিটে কামটা করে নিলাম, মিনিমাম 60-70 হাজার টাকা তুলতাম বলে ফার্স্টে করে দিলেও অনেকটা উঠলইলে। তো এখনো যে লোকগুলো আছেন আপনারা, যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 50,000 টাকা উঠবে। যদি পকেটে থাকে, আপনাদের কাছে লোক আসলে আপনারা একটু মেহেরবানি করে সুন্দর করে দিয়ে দিবেন। এখন আপনারা একটা আমার সাথে আওয়াজ করে এখন নামাজ কি চল, এই এই কালাগেঞ্জি, এই বহুত ছাড়ছি আর না। ফাইলে নিরালাহি গো নবী, ফাইলে নিরালাহি গো নবী, ফাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীরে ঘুমের ঘরে চান কারা কারা হাত তোলেন, এই সোজা করেন, সোজা সোজা সোজা। নারে হাত উঠছেন অনেকে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা ওই নামাজ রোজা যেখানে, নীরব না বিপ্লব, লাভ বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, হরিপুর বলে, হাজীগঞ্জ বলে, তুমি কে আমি কে। আমরা পারিনিও, আর পারিনি। এখন আর খানকায় বসার দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা ওই শাহজালালের উত্তরসূরি হয়ে মাঠে নামলাম। আওয়াজ করে বলুন, আমরা মরণের সময় নবীকে দেখতে চাই কি চাই না? রসুল বলেন কবরে দুইটা কারণে বেশি শাস্তি হয়। একটা হলো প্রস্রাব করে পানি না নিলে। আজকে থেকে পানি নিবেননি। আমরা ফুলাবন্ত পানির মধ্যে পেশাব করে, আছেন এমন লোক? খবরদার, পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতিশক্তি কমে যায়। এই জন্য এখনের পোলাপান কিন্তু ভালো করে তারা পড়া মনে রাখতে পারে না। এদের মাথার মধ্যে শুধু ঢুকছে কি জানেননি? ঢুকছে শুধুমাত্র রাজনীতি, রাজনীতি, রাজনীতি। এর মাথায় এমন ডোয়া ঢুকছে, মুরব্বী কিচ্ছু বোঝে না, আগের মানুষ কিচ্ছু বোঝে না, আমার বাপ কিছু বোঝে না, আমার দাদা কিছু বুঝে না, আমার চাচা কিছু বোঝে না, আমার বড় ভাই বোঝে না। আমি এইটি বললে কি হইছে, আমি সব বুঝি। এগুলো অধপতন হয়ে যাবে। কোন এক সময় জীবন অনেক হুমকির মুখে পড়বে। বাবা, নিজেকে গুছিয়ে নাও, এখনো সময় আছে, পড়ার টেবিলে যাও। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা বলেন? বাবা, পড়ার টেবিলে যাও। সবকিছুর একটা বয়স লাগে, লাগে কি লাগে না? আবেগে কাজ হয় না, বিবেক দিয়ে সংসার সাজাতে হয়। যেই ঘরে আবেগ আছে বিবেক নাই, সেই ঘরে শান্তি নাই। যেই দেশে আবেগ আছে বিবেক নাই, সেই দেশেও শান্তি নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। রসুল বলতেছেন কবরে যাওয়ার পরে যারা প্রস্রাব করে পানি নেয় না তাদের শাস্তি হবে বেশি, আর যারা চুগলখুর তাদের শাস্তি বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বেনামাজির জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। বেনামাজির শাস্তিটা কি জানেননি? বেনামাজির শাস্তি হলো ওই কবরের ভিতরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, তোমার হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আয়েশা বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপরে নিজের সাক্ষী নিজে দেয়, এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয় নাই। আমার নবী দুনিয়াতে আসার আগেও ছিল নবী। মা আমেনার মাঝে নূর হয়ে আসছে নবী হইয়া দুনিয়াতে, মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে আমার নবী, নবী হয়ে আসছে। এখনো নবী, নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করবে তারা ভণ্ড, কাদিয়ানি, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন, আমি আরেকটা ডায়লগ শুনলাম নবী দুনিয়াতে আইসাই আমার নবী সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়ে গিয়ে, এখানে শুনেন ভাই, এইদিকে তাকান, এইদিকে তাকান, এখানে ঈদে মিলাদুন শব্দ লেখা আছে, যে হকটা আদায় করতেছি। নবীর শানের উপরে কার কোনো শান আছে? আমার হক আদায় করতেছি। এরপরে আমার নবীর ফুফি আম্মা বলেন, আমি তাকে দেখলাম আমার নবীজি প্রথম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে আমার নবী সাজদায় পড়ে গেল, তাকে দেখলাম নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতের জামা দেখা যায়। আমার নবী সাজদার মধ্যে পড়ে গেছেন, সাজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গায়। আমি আমার নবী কি বলে শোনার জন্য গেছি গো। শোনার জন্য যখন গিয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদি উম্মতের জন্য এমন দেওয়ানা হয়, নবীর জন্য হাজীগঞ্জ হবিগঞ্জের মানুষ, হাজীগঞ্জের মানুষ, হরিপুরের মানুষ দিবানা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী
আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। আরবের প্রথা অনুযায়ী সন্তানগুলোর দুধ মাতা নিয়োগ করা হয়। নবী বাজারের ভিতরে আমার নবী আপনার নবীকে দুধ মাতা হিসাবে একটা মহিলা নবীর কাছে আসলেন। আয়েশা মহিলাটা ডাক দিয়া বলেন, আমার নবী আপনার নবী এত বরকতপূর্ণ, আমার নবীকে যখন আমি উটের মধ্যে তুললাম, তোলার পরে দেখলাম আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ। আমি যখন তুললাম, তোলার সাথে সাথে আমার উটটা সজীব হয়ে গেছে। স্তনের মধ্যে দুধ ছিল না, আমার আল্লাহ দুধ জমায়া দিছে। আমি ছিলাম বড় দুর্বল, আমার নবীজি উঠার সাথে সাথে আমার উটটা সবল হয়ে গেছে। আপনারা জবান খুলে কোন নবীর উসিলাই দুর্বল উটটারে সবল বানায়া দিছে কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, ঠিক কিনা? আপনারা আমাদের ফুসকুনি আসেনিও? ফুসকুনি কোন দিক দিয়া? এখানে আছে। পুকুরের মধ্যে হাঁস নামেনি। হাঁস যদি সন্ধ্যায় ফিরে না যায়, তখন হাঁসের মালিক কি ঘুমায় থাকে না খুঁজতে যায়? এই কথাটাই বলতেছিলাম, হাঁসের প্রতি হাঁসের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ আমাদেরকে করে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তখন খুশি হয়ে যায়। এই জন্য আমি বলছিলাম, প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। আর যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। সবাই বলেন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে। দিন কি আইতাছে না যাইতাছে? ওই একবার আইতাছে, আইতাছে, হায়াত আইতাছে। ওই ফাস্ট ফুডের মতো রিনিউ করণ যাইব। হ্যাঁ, ভালোই তো শিখছেন, দেখা যায়। হায়াত আইতাছে না বাবা, একদিন গেছে গা মানে কি সারা জীবনের জন্য চলে গেছে। সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে। এই যে ডাক দিছে আজকে হরিপুর, যে আসো নবীর মহব্বতের প্রেম বাগানে আসো। এই প্রেম বাগানে আইসা যদি তওবার মতো তওবা করতে পারো, আপনারা বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আরো বড় করে, গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? এই জন্য আমি বলছি, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল এই হরিপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবরে নবী না ছবি? আর জোরে বলুন, নবী না ছবি? এই যে ওয়াজটা ধরলাম কেন? নবীর গুণে, নবীর উসিলায় শুকনা অষ্টির স্তনের মধ্যে দুধ জমে গেল, দিয়েছেন কে? তাইলে আমার নবীর নামে বরকত আছে না নাই? এই জন্য প্রায় মাহফিলে মাইক ধরে বলতে চেষ্টা করি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী,
লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী হাত তুলে খুশি হব ইনশাআল্লাহ আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে মোদের নূর নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কেন নিরালাই নবীরে চাই জানেননি কারণ নবী ছাড়া মরণে কোনো উপায় নবী ছাড়া কবরে কোনো উপায় এখন ওই তো কথাগুলো বললে বুঝবেন না অনেক কিশোর বয়সের পোলাপান আসছে তাদের মনটা উড়ু উড়ু কিন্তু মুরব্বী বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে একটু সমিল রেখে কথাগুলো বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে কেন মরণের ঘাটে চাই জানেননি বাজান আখিরি কালাম আরে বেড়া এটা বলছস না তোরা দেখছেন ভাত খাইতে বসছিলাম ভাত খাওয়ার সময় আমার একটা ছেলে বলছিল হুজুর এই গজলটা গাইতেই আমি মনে হচ্ছে ভুলে গেছে পরে দেখলাম বাবা এটা গজলটা গাইতেই এটা কলজাটা ফাইটটা থেকে বাজান গাইলে মনটা খোঁজ যদি ওই কারবালার সময় থাকতাম রে বাবা বাংলাদেশ থেকে আকাশপথে উইরা যায়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে আমরা বাংলার সতায়া গায়া হো এই বাবা একটু রেকর্ড করে আসছে মোবাইলে কর বাবা রে এটা সবার মোবাইলে রাখে কই যারা ফাইটটা মেহমান বানায় আনিছে আজকে আমরা আপনি মেহমান বানায় আনছেন না আমার আইনা যদি বাতের লোকে 20টা খাওয়াই দিতেন কি এটা ভালো কাজ হইলে মেহমান বানা কর सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो सबाई कन्ना मुझे को मैं बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया मुक़द्दर है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माता झुका तो अल्लाहरी दरबारे से माता काटिल एजिद शिमारे अल्लाहु अकबर जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি
সালামু আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আকা আজ তো ফাইলে से आज़म बादशाह हर दुआ सदक़े इमाम आज़म दूर हो सब ही रंज़ या नबी নবীজি গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার ওলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী ইয়া রাসূল সালামু ইয়া হাবিবি صلوات عليك بلغ العلا بكماله كشف الدجى بجمال जन्ना तेरा शाय नौए रसूल जहन्नम के उड़ोनीना जन्ना तेरा शाय नौए रसूल जहन्नम के उड़ोनीना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল আমি ফলো করি এক পায়ে খারাপ তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা হে আশিকে দিদার
দাওনা हर दूर थकियो ना ये सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदारे आता करना तुम्हारों नाम सुने राम या रसूल अल्लाह तुम्हारों नाम सुने তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না মে কবরে जब तन्हा ये मिदाद मेरी करने आ जाना मेरे आका ये मिदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़ा आए आका दीदारे अता करना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় রাসূল